হ্যালো স্টুডেন্টস, সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলটি বিশেষ করে তৈরি করা হয়েছে ইংরেজি বিষয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের বিভিন্ন টপিকগুলোর উপর আলোচনা করার জন্য। তাই সবাইকে বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে, কারণ যখনই আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব যেন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাও। আজকে আমরা আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এইসিসি ইলেকটিভ এর সিলেবাসের একটা বিশেষ টপিককে নিয়ে, যে টপিকটার নাম স্পিকিং স্কিল। এই স্পিকিং স্কিল নিয়ে আজ প্রথমে এই স্পিকিং স্কিল নিয়ে আলোচনা করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখাতে চাই। সেটা হলো যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি, ভাষা কি? ভাষা নিয়ে অনেক সংজ্ঞা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বইয়ে দেখেছি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো পেয়েছি তার মধ্যে হেনরি সুইটের যে সংজ্ঞাটা পেয়েছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য এক্সপ্রেশন অফ আইডিয়াস বাই মিনস অফ স্পিচ or speech sound combined into words. Words are combined into sentences. This combination answering to that of ideas into thoughts. আমি আরেকটা সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা আমেরিকান লিঙ্গুইস্ট বার্নার্ড ব্লচ তিনি বলেছেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস by means of which a social group cooperates. আসলে এই দুটো সংজ্ঞা থেকে যেটা আমরা আসলে ভাষা সম্বন্ধে একটা সম্যক ধারণা পাই সেটা হলো যে প্রাণী জগতের মধ্যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু বলতে চাই। শুধু মানুষ কেন, অন্যান্য যে প্রাণীরাও রয়েছে তারাও তাদের মনের ভাব প্রকাশ করতে চায়। সেজন্য আমরা দেখি যে যে যখন গাভী ডাকলেই বাছুর দৌড়ে আসে, যখন কোনো গাভী ডাক দেয় বাছুর সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে, বা পাখির ছানাগুলো কিচিরমিচির করে ডাকলে তার মা পাখিগুলো আবার খাবার নিয়ে চলে আসে। অর্থাৎ এই জীব জগতে সবার ভাষা আছে। একদম প্রাচীন কাল থেকে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন সাংকেতিক শব্দের ব্যবহার করে আসছে। আর সেই সংকেতগুলো থেকেই অ্যাকচুয়ালি ধ্বনির সৃষ্টি হয়েছে। তাহলে এই আলোচনাগুলো থেকে আমরা যেটা পেলাম, ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। মানুষ নিজের জন্য, অন্যের জন্যে ভাষার ব্যবহার করে থাকে। অর্থাৎ যে ধ্বনি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় এবং যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকেই আমরা ভাষা বলবো। এবার এই ভাষা ব্যবহারের সময় আমরা দেখেছি যে কতগুলো অর্গান ইনভলভ হয়ে পড়ে। সেটা আমি এই স্লাইডের দ্বারা তোমাদেরকে দেখাবো। এই স্লাইডটাতে দেখতে পাচ্ছ
কতগুলো স্পিচ অর্গানের কথা এখানে দেখানো আছে, লাংস, ভোকাল কর্ড অ্যান্ড আদার স্পিচ অর্গানস। আসলে যখন আমরা কথা বলি তখন আমরা কি করি, আমাদের লাংস থেকে একটা উইন্ড স্ট্রিম বেরিয়ে আসে। সেই উইন্ড স্ট্রিমটা ভোকাল কর্ড হয়ে ল্যারিংস, ফ্যারিংস এবং আদার যে স্পিচ অর্গানগুলো তার ইনভলভমেন্টের মধ্য দিয়ে আমাদের মুখ দিয়ে বা নাক দিয়ে উইথ সাম ইন্টারভ্যাল সেগুলো বেরিয়ে আসে বিভিন্ন শেপ নিয়ে, যেগুলোকে আমরা ভাষা বলি, যার দ্বারা আমরা কি করি, আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি। এবার এবার আমি চাই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন কি? কমিউনিকেশন এই কথাটা যদি আমি ভাঙি তাহলে এর থেকে যেটা পাই, কমিউন অর টু কমিউন। তাহলে কমিউনিকেশন কথাটা এসছে কমিউন থেকে বা টু কমিউন থেকে। কমিউনের মানে কি না, শেয়ার। শেয়ার, তাহলে কমিউনিকেশন এই কথাটার অর্থ হচ্ছে টু শেয়ার। ব্যাপারটা কেমন? আসলে আমরা কি করি, একটা বিশেষ ধরনের সাংকেতিক শব্দের মধ্য দিয়ে আমরা বা জীবজগতের সমস্ত সদস্যরা নিজেদের মনের ভাব সেটা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করে। সেটাই হচ্ছে কমিউনিকেশন। আসলে এই কমিউনিকেশন স্কিল কি? কমিউনিকেশন স্কিল যার বাংলা যোগাযোগের দক্ষতা। যোগাযোগের দক্ষতা যা বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার সময় বা তথ্য গ্রহণ করার সময় আমরা ব্যবহার করি। এবার আমরা এই যে যোগাযোগ করি তার মধ্যে আমরা দেখেছি 45% we use to communicate through listening, 30% we use to communicate through speaking, 16% we use to communicate through reading, and 9% through writing. তাহলে এই স্ট্যাটিস্টিক্সটা থেকেই আমরা বুঝতে পারি যে কমিউনিকেশনের জন্য লিসেনিং অ্যান্ড স্পিকিং এই দুটোর গুরুত্ব কতই বেশি। নেক্সট স্লাইডে আমি তোমাদের দেখাচ্ছি স্পিকিং কি, হোয়াট ইজ স্পিকিং। আমি একটু আগেই বললাম যখন আমরা কথা বলি তখন একটা উইন্ড স্ট্রিম আমাদের লাংস থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে ভোকাল কর্ডের মধ্য দিয়ে বিভিন্ন স্পিচ অর্গানগুলোর মধ্যস্থতায় সেটা আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে বেরিয়ে আসে। সেজন্য আমরা যখন কথা বলি মুখের সামনে যদি আমরা হাত রাখি তাহলে একটা গরম বাতাস বেরিয়ে আসে, সেটা অনুভব করতে পারি। আসলে স্পিকিং নিয়ে অনেকগুলো আমরা ডেফিনেশন পেয়েছি, তার মধ্যে আমি দুটো ডেফিনেশন তুলে ধরছি। স্পিকিং ইজ the process of building and sharing meanings through the use of verbal and non-verbal symbols in a variety of context. আরো একটা ডেফিনিশন পেয়েছি, স্পিকিং ইজ অ্যান interactive process of constructing meaning that involves producing and receiving and processing information. এবার যদি পরিষ্কার করে সহজ করে বলি যে স্পিকিং স্কিল বা স্পিকিং আসলে কি, আসলে স্পিকিং মানে বলা, কথা বলা। তাহলে স্পিকিং ইজ অ্যান অ্যাক্ট অফ মেকিং ভোকাল সাউন্ডস। উই ক্যান সে দ্যাট স্পিকিং মিনস টু কনভার্স। আমরা স্পিকিং কথা বলি কেন?
to converse, to express one's thoughts and feelings in spoken language. And to speak often implies conveys conveying information. It may be from an informal remark to a scholarly presentation to a formal address. তাহলে এই স্পিকিংটা কি? যে স্পিকিং, আসল স্পিকিং মানেই একটা শব্দ প্রডিউস করা, কিছু সিম্বলিক আইডেন্টিক্যাল সাউন্ড যেগুলো আমরা বলি, বিশেষ সাংকেতিক শব্দ, যেই শব্দগুলো দিয়ে আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি বা আমাদের অনুভূতিগুলো একে অপরের সঙ্গে শেয়ার করে নিই। নেক্সট, স্পিকিং স্কিল কি? দেখো, স্পিকিং স্কিল কি এটা জানার আগে আমি তোমাদের বলবো যে আমরা কখনো কখনো দেখি কিছু মানুষ যখন বক্তৃতা করেন তখন তাদের বক্তৃতা শোনার জন্য অনেক সংখ্যক মানুষ অধীর আগ্রহে বসে থাকেন তাদের বক্তৃতাগুলো শোনার জন্য। আবার কিছু মানুষ যখন কথাবার্তা বলেন তখন মানুষ তাদের কথা শুনতে চান না। এই মানুষ অধীর আগ্রহে বসে থাকেন কিছু মানুষের কথা শোনার জন্য কেন? না, তাদের কথাগুলো এতটাই যুক্তিপূর্ণ, এতটাই পরিস্থিতি নির্ভর হয় যে সেগুলো মানুষ শোনার জন্য ব্যাকুল আগ্রহে, গভীর আগ্রহে, অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবার স্পিকিং স্কিলটা কি আমি দেখাচ্ছি। দেখো, স্পিকিং স্কিলস আর দ্য স্কিলস দ্যাট গিভস আস দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি। তাহলে স্পিকিং স্কিল কি? যেই স্কিলের দ্বারা বা যেই দক্ষতার দ্বারা আমরা খুব সফলভাবে একে অপরের সঙ্গে কথোপকথন করি। These skills allow the speaker to convey his message in a passionate, thoughtful and convincing manner. আর এই দক্ষতার জোরে আমরা আমাদের মনের ভাবগুলো সঠিকভাবে, বিশ্বাসযোগ্যভাবে এবং সুচিন্তিতভাবে আমরা তুলে ধরতে পারি। Speaking skills also helps to assure that one won't be misunderstood by those who are listening. এই স্কিলের দ্বারা, এই দক্ষতার দ্বারা আমরা আমাদের তথ্যগুলো বা আমাদের ভাবনাগুলো এমন ভাবে তুলে ধরি যাতে মানুষ ভুল না বোঝে। এবার হোয়াট আর স্পিকিং স্কিলস? আমরা যখন কথা বলি তখন আমরা তিনটে মিডিয়াম ইউজ করি। একটাকে আমি বলছি ভোকাল, আরেকটাকে বলছি ভিজুয়াল, আরেকটাকে বলছি ভার্বাল। ভোকাল কি? ভোকাল মানে ওয়ার্ড স্পোকেন। দেখবে যখন কেউ বক্তৃতা করেন মাইক্রোফোন ধরে, তখন শুধু তিনি ভাষা ব্যবহার করেন এমনটা নয়, তিনি আরো কিছু রকম অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করেন যার দ্বারাও তিনি তার মনের ভাব প্রকাশ করেন। তাহলে আমরা টোটাল স্পিকিং স্কিলটাকে যদি ভাগ করি তার মধ্যে দেখি 7% আমরা ভোকাল ইউজ করি, মানে ওয়ার্ড স্পোকেন, আর কি 38% ভিজুয়াল। 38% ভিজুয়াল মানে, ভিজুয়াল মানের মধ্যে আমি টোনকে রাখতে পারি ভিজুয়ালের মধ্যে, আবার রেঞ্জকে রাখতে পারি, অ্যাপিল রাখতে পারি, ক্রেডিবিলিটি অফ ভয়েস রাখতে পারি, আর 55% আমরা ভার্বাল স্পিকিং করি, যেটাকে আমরা বলছি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, জেস্চার আর আই কন্ট্যাক্টস। এবার অবজেক্টিভ অফ স্পিকিং স্কিল। স্পিকিং স্কিলসটা শেখার কি দরকার আছে? এক, স্পিকিং স্কিলের দ্বারা we can adopt different strategies to convey ideas effectively according to the purpose, topic and audience. মানে আমরা যখন কোনো কথা বলি, কথা বলার আগে আমাদের ভাবনা চিন্তা করার দরকার যে আমরা কার সামনে কথা বলছি, আমাদের শ্রোতা কেমন গুণমানের, সেই অনুযায়ী আমাদের কথা বলা উচিত। নেক্সট, it narrate events and incidents, real or imaginary, in a logical sequence.
Speak intelligibly using appropriate word stress, sentence stress, and intonation patterns. Present oral reports or summaries. Make announcement clearly and confidently. Express and argue a point of view clearly and effectively. Take active part in group discussion, showing ability to express agreement, argument, to summarize ideas, to elicit the views of the others and present own ideas. Express and respond to the personal feelings, opinions, and attitudes. Frame question so as to elicit the desired response and respond appropriately to questions. Participate in spontaneous spoken discourse in familiar social situations. So this is speaking skill and the objective of speaking skill learning. আশা করি তোমরা বুঝতে পেরেছো, and wait for the next video.